কথিত জুলাই বিপ্লবের পর সেই যে নয়া বন্দোবস্ত আর ইউনূসের সেই রিসেট বাটন চাপার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। মনে আছে নিশ্চয়ই ৭১কে ২০২৪ দিয়ে প্রতিস্থাপন করার হুক্কা হওয়া দাবির কথা। আমি জানি না আপনাদের কাছে সেই নয়া বন্দোবস্ত, রিসেট বাটন চাপা কিংবা ৭১কে ২৪ দিয়ে প্রতিস্থাপনের মানে কি ছিল। আমার কাছে এসব ছিল দেশের ভেতর ঘাটে পথে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলা, ধানমন্ডি ৩২ ভেঙে গুঁড়িয়ে দেওয়া এবং তারপর একটি সাজানো নির্বাচনে জামায়াতকে ক্ষমতা দিতে দিতে বিদেশি চাপে তাদেরকে বিরোধী দলের বিপুল সংখ্যক আসন দিয়ে সংসদে পাঠানো, যেখানে বসে তারা প্রথম দিনই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের জন্য শোক প্রস্তাব পাশ করিয়ে নিতে পারে। আর নেবে নাই বা কেন বলুন তো? আমার কাছে রিসেট বাটন মানে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকারকে মুক্তি দিয়ে সংসদ সদস্য হিসাবে বাংলাদেশের গলায় ঝুলিয়ে দেওয়া। এসব নিয়েই তো ২০২৬ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস এসেছে, কি তাই না? গত এক বছরে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো জামায়াত ইসলামীর পুনরুজ্জীবন। যে দলটি ৭১-এ পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে গণহত্যায় অংশ নিয়েছিল, সেই দলই এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এখন বাংলাদেশের দ্বিতীয় প্রধান দল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যে দলকে সন্ত্রাসী, ক্রিমিনাল, মানবতা বিরোধী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, যার শীর্ষ ৫ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সেই দল এখন নিজেকে শুধু পুনর্বাসিতই করেনি, বরং ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যখন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ১৯৭১ সালের নির্মমতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সোচ্চার, তখন খোদ বাংলাদেশে চলছে উল্টো রথযাত্রা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, তা কেবল একটি নথি নয়, বরং ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়ের স্বীকৃতি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ১৯৭১ সালে অপারেশন সার্চ লাইটের নামে যা হয়েছিল তা গণহত্যা এবং একই হত্যাযজ্ঞে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য জামায়াত ইসলামীকে বিচারের মুখোমুখি করা উচিত। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস বলুন তো? ঠিক এই সময়েই বাংলাদেশে কথিত জুলাই বিপ্লবের পরবর্তী অধ্যায়ে সেই জামায়াত ইসলামী রাজনৈতিক পুনরুজ্জীবন ঘটেছে বলে সবাই আনন্দিত। প্রবল দাপটের সঙ্গে তারা বাংলাদেশে রাজনীতি করছে। মার্কিন মুল্লুকে যখন হিন্দু অ্যাকশনের মতো সংগঠনগুলো ৭১-এর গণহত্যার বিচার এবং জামায়াতের নিষিদ্ধকরণ নিয়ে সরব, তখন ঢাকার রাজপথে এবং ক্ষমতার অলিন্দে ৭১-এর পরাজিত শক্তির আস্ফালন জাতি হিসেবে আমাদের অস্তিত্বের সংকটকে প্রকট করে তুলেছে। বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীকে দখলদার বাহিনী হিসাবে উল্লেখ করার ঘটনাটি এই নতুন বন্দোবস্তেরই অংশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত একটি প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মৌলিক চরিত্রটিকে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। মুক্তিযুদ্ধ শব্দটি এড়িয়ে প্রতিরোধ যুদ্ধ বলার মধ্যে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তা হলো এই যুদ্ধের স্বাধীনতা সংগ্রামের চরিত্রটিকে ঝাপসা করে দেওয়া, বদলে দেওয়া। জাতীয় সংসদে ৭১-এর যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাবের ঘটনাটি এই বিকৃত রাজনীতির চূড়ান্ত নমুনা। যারা মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছিল, তাদের জন্য জাতীয় সংসদের শোক প্রস্তাব। ভাবুন একবার, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এটি শুধু একটি প্রাতিষ্ঠানিক অবমাননা নয়, বরং গোটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এক ধরনের ঘোষণা। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্ক তোলা হচ্ছে, তাও এই বৃহত্তর প্রকল্পের অংশ। ৩০ লাখ শহীদের সংখ্যাটি নিয়ে প্রশ্ন তুলে আসলে সেই গণহত্যার ভয়াবহতাকে খাটো করে দেখানোর চেষ্টা হচ্ছে। অথচ যুদ্ধের মাত্র ৪ মাসের মাথায় অন্নদা শঙ্কর রায় বহু লক্ষ মরেছে বলে লিখেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার আগেই বিভিন্ন পত্রিকায় ৩০ লাখ শহীদের কথা প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন সেই সংখ্যাটিকেই আওয়ামী বয়ান বলে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে যে চিত্র আপনার সামনে আসে, তা হলো ৭১-এ যারা পরাজিত হয়েছিল, এখন তারা বিজয়ীর আসনে বসে আছে। এখন
একাত্তরের খুনি রাজাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংসদ সদস্য হয়ে সংসদ ভবন দখল করেছে। পাকিস্তানের হয়ে যারা যুদ্ধ করেছিল এখন তারা ইতিহাসের বিজয়ী। এই চেষ্টার একটি বড় অংশ হলো জামায়াত ইসলামীর পুনর্বাসন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা। মার্কিন কংগ্রেসে একাত্তরের গণহত্যার স্বীকৃতির প্রস্তাবটি এই প্রেক্ষাপটে আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির পার্লামেন্টে যে গণহত্যার স্বীকৃতি আসছে, সেই গণহত্যার কারিগরদের বাংলাদেশেই পুনর্বাসন করা হয়েছে। এই বিপরীতমুখী পরিস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। রিসেট বাটনের যে রাজনীতি চালু করা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো একাত্তরের বাংলাদেশকে মুছে দিয়ে একাত্তর পূর্ব বাংলাদেশে ফেরত যাওয়া, যেখানে জামায়াত রাজাকারদের রাজনৈতিক অধিকার আছে, মুক্তিযুদ্ধের চেতনা নেই বলে কিছু নেই, যেখানে গণহত্যা হয়েছে বিতর্কের বিষয়, শহীদরা হয়েছে পরিসংখ্যান একটা সংখ্যা মাত্র। এমন বাংলাদেশ নির্মাণের প্রকল্প শুধু একটি রাজনৈতিক প্রকল্প নয়, এটি একটি সাংস্কৃতিক এবং আদর্শিক প্রকল্প যা বাঙালির হাজার বছরের সংগ্রামের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করছে। খোদ পাকিস্তান সেনাবাহিনীর দলিলপত্র এবং আন্তর্জাতিক জার্নালগুলো গণহত্যার ভয়াবহতার সাক্ষী। কিন্তু আজ একদল তথাকথিত বুদ্ধিজীবী, জুলাই সন্ত্রাসের সুবিধাভোগী সেই রক্তস্নাত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, মুক্তিযুদ্ধের অর্জনকে লঘু করা এবং শেখ মুজিবুর রহমানের অবদানকে মুছে ফেলা। ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসযজ্ঞ এবং জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত সেই ঘৃণ্য মানসিকতার বহিঃপ্রকাশ। এমনকি এই জাতীয় সংসদের এখনকার যিনি স্পিকার, সেই মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বলেছিলেন, আজকের বাংলাদেশ দেখলে বোঝা যায় না এই দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। আর উনি সেই সংসদের স্পিকার যেখানে একজন রাজাকার, যুদ্ধাপরাধী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংসদ সদস্য। আরেকটি স্বাধীনতা দিবস আপনি উদযাপন করছেন, অথচ গত বছরও যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতায়, তখন তারা দেশে স্বাধীনতার মুরাল, ভাস্কর্য সব বেরহমের মতো ভেঙেছে। মুক্তিযোদ্ধাদের যত্রতত্র মব সৃষ্টি করে আক্রমণ করেছে। আর সকল জুলাই সন্ত্রাসীদের আক্রোশের কেন্দ্রে থাকা বঙ্গবন্ধুকে নিয়ে নোংরামো করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ বারবার ভাঙা হয়েছে। ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা সত্যি বুকে হাত রেখে বলুন তো, বাংলাদেশের স্বাধীনতা দিবস ভয়হীন, ভীতিহীন ভাবে পালন করতে পারছেন? আপনার কি আসলেই মনে হচ্ছে যে আমরা পাকিস্তানিদের পরাজিত করে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনকারী জাতি? এখনো কথায় কথায় স্বাধীনতার ইতিহাস ধরে টান দিচ্ছে পরাজিতরা। এখনো দেশের প্রধানমন্ত্রী মনে করেন যে ২৫শে মার্চের কালরাত্রির ইতিহাস সঠিকভাবে নাকি লেখা হয়নি। দুঃখের বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ৭১ সালে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসাবে বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তাব এসেছে বাংলাদেশের পাকিস্তানিদের হাতে ঘটে যাওয়া গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য। এমনকি স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচার এবং রাজনীতি নিষিদ্ধের কথাও আসছে। কিন্তু হায়, দেশের ভেতর এখন এই রাজাকার স্বাধীনতা বিরোধীরা কেবল গণহত্যাকে স্বীকার করে না তা নয়, তারা একে বিকৃত করে। পাকিস্তানিদের হাতে ধর্ষণের শিকার হওয়া বাঙালি নারীকে নিয়ে কুৎসা গায়, আর দেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রিসেট বাটন টিপে ১৯৭১কে ২০২৪ দিয়ে প্রতিস্থাপন করতে চায়। এই তো স্বাধীনতা দিবস, এই তো স্বাধীন বাংলাদেশ ২০২৬। ভালো থাকবেন সবাই।